পৌঁছে গেছি সিটি সেন্টারে। এই হলো সেই রথ যেটার কথা তোমাদের বলছিলাম। কাছ থেকে দেখবে যাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতায়। তো আজ হলো মহরমের দিন, কারণ আজ হচ্ছে 17 জুলাই, সরি ডেট মনে করতে টাইম লেগে গেল। আর সঙ্গে হচ্ছে বুধবার। তো মহরমের দিন বলে আজকে তো সবার এটা হচ্ছে ন্যাশনাল হলিডে, সবারই ছুটি রয়েছে, আমার পোগোর সবার। ওখানে অনির্বাণেরও ছুটি হচ্ছে, একা একা মানে বাড়িতে বসে বোর হচ্ছে, কিছু করার নেই। আর আমরা বাড়িতেই ছিলাম, যদিও বা উল্টো রথ পেরিয়ে গেছে কালকে। আর আমাদের তোমাদের সারপ্রাইজ দেওয়ার একটা ব্যাপার ছিল, ভালোই হয়েছে ডিক্লেয়ার করিনি, কারণ সারপ্রাইজটা আদতে হলো না। আমরা ভেবেছিলাম উল্টো রথে বিষ্ণুপুর যাব, পিসিমণির বাড়ি তোমরা জানোই, সেখানে তো উল্টো রথ ভীষণ ভালো হয়। তো সেরকমই একটা প্রোগ্রাম আমাদের চলছিল, বাট আনফর্চুনেটলি হলো না সেটা। তো মানে ভাবা যায় যেটা হলো না তার পরিবর্তে কি হয়েছে, মানে রথ দেখতে যাওয়া, পিসিমণির সাথে দাদার সঙ্গে বৌদিদের সঙ্গে দেখা করতে যাওয়া হয়ে গেছে উল্টো। আমরা যেতে পারিনি, তো কি হয়েছে, দাদা নিজে চলে এসছে। কালকে জাস্ট উল্টো রথ পরশু মিটেছে, হ্যাঁ, আর সোমবার মিটেছে, কিন্তু বিষ্ণুপুরে মঙ্গলবারে উল্টো রথ। তো আমাদের সেদিনেই যাওয়ার ছিল, যাই হোক। তো দাদাই চলে এসছে আমাদের সাথে দেখা করতে। ইচ্ছে ভালো আর কি হতে পারে বলো। আর সঙ্গে রথ নিয়ে এসছে, মানে বিষ্ণুপুরে যে উল্টো রথ না দেখতে পেলে কি হবে, ওখান থেকে বিষ্ণুপুর থেকে রথ আমাদের বাড়িতে এসছে। হ্যাঁ, খেলনা রথ, কিন্তু খেলনা আর মানে সত্যিকারের রথের মধ্যে কোনো ফারাক নেই, সেই কাঠেরই রথ। আর তোমাদের সঙ্গে দেখাবো। পোগো ঐশীর জন্য এনেছে, দুজনে মিলে খুব মজা করবে। ঐশী যদিও বা নেই, পোগো দেখে তো খুব মজা পেয়েছে। আর ঐশী যখন দেখবে ডেফিনেটলি ওরও ভালো লাগবে, কারণ আমরা এই বছর যা এফোর্টটা দিয়েছিলাম না রথ বানাতে, তোমরা অলরেডি দেখে নিয়েছো সেটা। তো চলো তোমাদের একবার রথটা দেখায়। আর ঝটপট আমাদের তারপরে রেডি হতে হবে, কারণ আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি, ঠিক আছে? অনেক কিছু প্ল্যান রয়েছে। বাজে এখন 4:30 বিকেলবেলা। ব্লগ স্টার্ট করবো করে করাই হয়নি। বাড়িতে থাকলে যেটা হয়, একের পর এক মানে মাথায় আসেই কাজ, এটা সেটা করতে করতে এই হলো টাইম ব্লগ স্টার্ট করার। তো যাই হোক, সকাল থেকে সেই বাড়িতেই ছিলাম, বাড়ির এই কাজকর্ম চলছিল। তো এখন আমরা রেডি হচ্ছি আপাতত, আর রেডি হয়ে বেরোবো মুভি দেখতে। যাচ্ছি আমরা কালকি দেখতে, ভালোই রিভিউ শুনেছি। আর অ্যাকচুয়ালি বেরোই, চলো তার আগে রথটা দেখিয়ে দিই। এই হলো সেই রথ যেটার কথা তোমাদের এতক্ষণ ধরে বলছিলাম। কাঠের তৈরি রথ, একদম নিখুঁত। সামনে রয়েছে ঘোড়া, 4টা চাকা সুন্দরভাবে ঘুরছে, আবার একটা পেরেকও রয়েছে সামনেটায়, এখানে দড়ি বেঁধে সুন্দরভাবে টান লাগানো যেতে পারে। জানো তো, এক বছর কলকাতায় ছিলাম রথের সময়, ওখানে অলিতে গলিতে বাচ্চাগুলো এইভাবেই এক একটা কাঠের তৈরি রথ নিয়ে জগন্নাথ দেবকে বসিয়ে পাড়া ঘুরোচ্ছে। তখনই আমার ভীষণ ইচ্ছে করেছিল, যদি পুরুলিয়ায় এই রথ পাই তাহলে বাড়ির বাচ্চাগুলোর জন্য একটা কিনে রাখবো, কিন্তু পুরুলিয়াতে পাওয়া তো যায়নি। অবশেষে যখন বিষ্ণুপুর থেকে দাদা রথ এনে দিল, কি ভালোই যে আমার লাগছিল বলে বোঝাতে পারবো না। আর তার সঙ্গে পোগোর তো ভালো লেগেইছে। পোগো এখনই বলছে চলো আমরা এটাকে রাস্তায় নামাই আর টান লাগাই। কোনো রকমে ওকে বুঝিয়ে সুঝিয়ে আগামী বছরের জন্য তুলে রাখা হলো। বেরিয়ে গেছি আমরা সিনেমা দেখতে। পুরুলিয়ার একমাত্র সিনেমা হল SBF সিনেমা আমাদের সিটি সেন্টারেই রয়েছে, পাশেই, বেশ কিছুক্ষণই লাগে যেতে। তো সেখানে যে পরে এই রইল ব্যানার, 27শে জুন হয়েছে এটা রিলিজ, আর আজকে আমাদের দেখার সুযোগ। পৌঁছে গেছি সিটি সেন্টারে, আর টিকিট নেওয়া হয়ে গেল, যদিও বা 5:15 শো। 3D দেখছি না, 2D, বাট 5:25 অলরেডি। তো চলো। চলো মুভি দেখা শেষ, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আরেকটা সুন্দর জায়গায়। অনেক শুনেছি এটা নিয়ে, আজ ফাইনালি তাহলে যাওয়া হচ্ছে। চলো, কাছ থেকে দেখবে যাও।
পৌঁছে গেছি আমরা। আর ভেতরে ঢুকেই এই জায়গাটা ঝর্ণা লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আমাদের বেশ নজর কাটলো। আর তার সঙ্গেই আমরা এখানে আটকেও। তো মুভি দেখার পর আমরা পোগোকে নিলাম বাড়ি থেকে আর এসে গেছি ঝর্ণা রিসোর্টে। অনেক শুনেছিলাম এটা নিয়ে, পুরুলিয়া এখন নতুন খুলেছে, তোমাদের হয়তো অনেকে এসে গেছো, ঘুরে গেছো জায়গাটা। তো আমরা এখানে এলাম ফার্স্ট টাইম, পোগোকে সাথে নিলাম। তারপর আর মুভি নিয়ে কি কথা কি গল্প সেটা তো পরে বলবো। আপাতত এই জায়গাটা এসেছি, খুব সুন্দর, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, চলো। তো ঢুকে এদিকে তো রেস্টুরেন্ট আছে, আমরা জাস্ট একটু চারদিকটা ঘুরে দেখি ফার্স্টে। এই সাইডে কটেজের মতো করা আছে, সুইমিং পুল রয়েছে। মেন গেট দিয়ে ভেতরে ঢুকে আমরা পিছনে রিসেপশন আর রেস্টুরেন্টকে পিছনে ফেলে আমরা এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। ঠিক ডান দিকে রয়েছে সুইমিং পুল আর এই সুন্দর লনটা। এখানে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আর বাঁ দিকে রয়েছে সুন্দর করে সাজানো কটেজ রুমগুলো। একদিন থাকবার ভীষণ ইচ্ছা করছে এটাকে দেখে। তো চারপাশটা সুন্দরভাবে দেখলাম, দিয়ে খিদে পেয়ে গেছে আমাদের। চলে গেলাম রেস্টুরেন্টের ভেতরে আর ভাবলাম আগে আমরা অর্ডারটাই দিয়ে দিই। আর অর্ডার দেওয়ার পরে আমরা চারদিকটা রেস্টুরেন্টের ভেতরটা কিভাবে সাজানো রয়েছে সেগুলো গল্প করতে করতে দেখলাম। আর দেখো ফুলগুলো কি চমৎকার, প্লাস্টিকের ফুল কিন্তু বেশ সুন্দর লাগছে। এরই মাঝে পোগো প্লেটগুলো পেয়ে, চামচ পেয়ে ভীষণ খুশি। এটা খাবো সেটা খাবো, এইভাবে খাবো। আদতেও যে কত খাবে তার কোনো ঠিক নেই, কিন্তু ওই আর কি। প্রথমে ওর পছন্দের একদম গরম ধোঁয়া ওঠা চাউমিন চলে এসেছে, এগ নুডলস। ও এটা খেতে বেশি পছন্দ করে, ওর জন্য ওইটাই ওর নেওয়া হয়েছে। তো এতই গরম ছিল, ওটাকে জাস্ট চারদিকটা একটু বিছিয়ে ফাঁকা করে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়। আর পোগো খাবার জন্য একদম অস্থির হয়ে উঠেছে। ওকে বললাম একটু বাবা ঠান্ডা হোক, তারপরে মুখে তুলবে। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে মালাই মুরগ টিক্কা। দেখতেই পাচ্ছ ভীষণ টেম্পটিং। আসলে স্টার্টারে আমি সেই জিনিসগুলোই অর্ডার করি যেগুলো বাড়িতে বানানো একটু টাফ। যে কোনো চাইনিজ স্টার্টার আমি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি, ওই জন্য সেগুলো রেস্টুরেন্টে যে আমি কখনোই অর্ডার করি না। খাবার আগে অর্ডার করা হয়েছে মুরগ মালাই টিক্কা, আর দেখতে খুব সুন্দর হয়েছে জিনিসটা। স্টার্টার হিসেবে এটা তো একদম সব জায়গায় ট্রাই করা হয় আর কি। মালাই রয়েছে, উপরে চিজও দিয়েছে, সুন্দর। টেস্ট কেমন হয়েছে দেখি, দেখতে তো ভালো হয়েছে। স্টার্টার শেষ করার পরই ঝটপট মেন কোর্স চলে এসেছে। আর তাতে অর্ডার করা হয়েছিল বাটার নান আর তার সাথে বাটার চিকেন টিক্কা মশালা। তো দেখতে তো ভীষণই ভালো লাগছে আর টেস্টও খুব ভালো। আমাদের খাওয়া দাওয়া বেশ জমিয়ে হলো। আমার প্লেট একদম ফাঁকা, পোগো মোটামুটি খেয়েছে, একটু চিকেনও খেয়েছে, একটু নানও খেয়েছে। তো সবে মিলে ওরও মনে হচ্ছে পেটটা ভরেই গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালোই খেলাম। তারপর একটু আরও বাইরের দিকটা ঘুরতে বেরিয়েছি, আর বেরিয়ে দেখলাম পুলটা এখন ফাঁকা হয়ে গেছে। আর জলের লোভ এই গরমে সামলানো মুশকিল, এমনিতেই সামলানো মুশকিল, এত সুন্দর একটা পুল থাকলে। আর দেখলাম ফাঁকা, একটু পা ডুবিয়ে বসেছি, এত আরাম লাগছে। কিছুক্ষণ থাকি, দেখি খুব একটা বেশি রাত হয়নি, একটু থাকি, চারদিকটা ঘুরি, তারপরে যাব। আমাদের মেন টাউনের চেয়ে একটু বাইরে, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা, অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে বড় করে, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। তার আগে আবার গোটা জায়গাটা ঘুরে নিচ্ছি। আসলে এত সুন্দর লেগেছে না আমার। আর এই গরমে একটা খোলামেলা জায়গায় কিছুটা টাইম কাটাতে এমনিই ভালো লাগে। আর পোগো এদিকে ওদিকে ছোটাছুটি করছে, তার মধ্যে ওর মনে হলো যে এই চেয়ারগুলোতে এসে একটু দাঁড়াই পাশটাতে। আর এই জায়গাটা এতবার আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে আর এতবার ক্যান্সেল হয়েছে। একবার অনির্বাণ এলো, তখন প্ল্যান হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য ক্যান্সেল। আরেকবার প্ল্যান করা হলো সবাই মিলে আসবো, কিন্তু কার একটা জরুরি কাজ পড়ে গেল, সেটার জন্য ক্যান্সেল। এইভাবে বহুবার ক্যান্সেল হওয়ার পর ফাইনালি এবারে যখন আসতে পারলাম, বেশ ভালো লাগলো সত্যি কথা বলতে।
আর পাশে তখন সুইমিং পুলটা ফাঁকা হয়ে গেছে, এর আগে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য ওইদিকে যাওয়া হয়নি। তাই একবার পোগো বললো আমিও একটু জলে হাত দেবো, সেটাই করতে ওকে নিয়ে গেছি। তো হাত দেওয়ার আগে ও না পাটা দিয়ে দিচ্ছিলো, যাই হোক ওকে বারণ করলাম। তারপরে জলে দু হাতে দিয়ে, বাচ্চাদের কি মজাটাই না লাগে জলে, আমাদেরই এত ভালো লাগে। তো সেই করতে করতে বেশ খানিকটা এবার লেট হয়ে গেল, এবার জাস্ট আমাদের বাড়ি ফিরতেই হবে। চলো বেরিয়ে পড়েছি আবার আমরা। এই জায়গাটা দিয়ে এন্ট্রি করেছিলাম, আবার এটা দিয়েই বেরোচ্ছি। বেরোনোর সময় এই জায়গাটা আবার আমাদের নজর কাটলো, সেই কারণে আরেকটু ক্যামেরার ফ্রেমবন্দি করে রাখলাম, পরে আরও দেখব। আর স্কুটিতে চেপে এবার বাড়ি ফেরার পালা। ব্রিজটা ক্রস করছি। কি সুন্দরভাবে আজকের ইভিনিংটা কাটলো, মানে একদম আনএক্সপেক্টেড ছিল, কোনো প্ল্যানই ছিল না। যাই হোক, ব্লগটা আজকের এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরের ব্লগে। গুড নাইট আর থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।